আসসালামু আলাইকুম। ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, গ্রেপ্তার ৩। এটা একটা মজার নিউজ যে ঠাকুরগাঁয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের পরিচয় দিয়ে পিকনিকে চাঁদা তুলছিলেন যুবলীগের কর্মীরা। এ সময় ৩ যুবলীগের কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বিকেলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ৩ জন হলেন শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত কিতাব উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ, আব্দুল আজিজের ছেলে রাসেল, তসলিম উদ্দিনের ছেলে মিজানুর। সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র দলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই ৩ জন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ছাত্র দলের নেতাকর্মীরা তাদের আটক করে, পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা ছাত্র দলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই ৩ জন ছাত্র দলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি শোনা মাত্র আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে দেয়। আটক ৩ জন জানিয়েছে তারা যুবলীগের কর্মী। তো মজার ব্যাপার হচ্ছে যে আসলে যাকে বলে যে একটু হরিলুট টাইপের চলছে, তো জানে যে কোনো সমস্যা নেই, এখন তো আওয়ামী লীগ বা লীগ কোনো কিছু পরিচয় দিতে পারবে না, কিন্তু কিছু চাঁদাবাজি করার শখ হয়তো এদের হয়েছে, তাই তারা ছাত্র দলের নাম করে করছেন। তো মজার ব্যাপার হচ্ছে যে এখানে কালবেলাতে তো ঠাকুরগাঁও প্রতিনিধি খুব সুন্দরভাবে এই নিউজটা দিয়েছেন, যে কারণে বোঝা যাচ্ছে যে ভিতরে ভিতরে ছাত্র দলের নামে ছাত্রলীগ এটা করছে। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো পত্রিকায় সম্পূর্ণ ইচ্ছাপ্রণোদিতভাবে এখানে হেডলাইন করতে পারে চাইলে যে ছাত্র দলের পরিচয়ে চাঁদা আদায় করা হচ্ছে, পিকনিকের করলো, তারপর ভিতরে যদি লিখেও সমস্যা, কিন্তু ওই যে হেডলাইনটা হয়ে গেল যে ছাত্র দলের পরিচয়ে পিকনিকে চাঁদা আদায় করা হচ্ছে। তো এই হেডলাইনটা যখন হবে তখন কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি চলে আসবে যে কি ব্যাপার, আমাদের দেশে তো ফ্যাসিবাদ মুক্ত হলো, কিন্তু কি লাভ হলো, চাঁদাবাজি তো বন্ধ হলো না। এসেই তা একটা টেনশন আমাদের মধ্যে এখন সবার মধ্যে কাজ করছে যে আমরা কি করব, আমরা কি এক্সিস্টিং দলকে সাপোর্ট করব নাকি নতুন দল আসবে, নতুন দল এসেই বা লাভ কি। অলরেডি সমন্বয়কদের মধ্যে প্রায় প্রতিদিন মাদারীপুরে যেমন গতকালকে একটা নিউজ পড়ছিলাম যে কাওয়ালি প্রোগ্রাম নিয়ে দুই পক্ষের মধ্যে রীতিমতো মারামারি হয়েছে এবং আহত হয়েছে 4 জন। তো সামান্য কাওয়ালি প্রোগ্রাম করা নিয়েই যখন সমন্বয়কদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়, তখন কিন্তু আমরা আসলে আশার আলো দেখি না। আমি নিজে বলবো যে একটা টেনশন লাগে যে হ্যাঁ, আগের দলগুলোকে নিয়ে আমরা বলছি যে আগের রাজনীতি চলবে না, নতুন রাজনীতির ভবিষ্যৎ কি, নতুন রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ আলো কোথায়? কোনো কিছুতেই তো হচ্ছে না। অলরেডি সমন্বয়কদের মধ্যে সার্জিস ইসলাম নরসিংদী গিয়ে সভা সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি, চলে আসতে হয়েছে। মাদারীপুরে কাওয়ালি প্রোগ্রাম নিয়ে দুই দলের মধ্যে মারামারি, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। তো আশার আলোটা আসলে ভাবে আসে না। এই জন্য যতগুলো দল আছে সবাই যদি একটু সচেতন না হয় তাহলে সমস্যা। আর এই নিউজটা দেখে মজা লাগলো যে এখানে হেডলাইনটা অন্তত ঠিকঠাক মতো দিয়েছে, তা না হলে আসলে আমাদের মধ্যে এখন একটা ভুল ভীতি চলে আসছে। আমরা যতটা পারি চেষ্টা করব যে সব, আমার তরফ থেকে অন্তত আমি ব্যক্তিগতভাবে সব দল মানে যেটাকে বলে সততার প্র্যাকটিস করছে এরকম দেখতে আমার খুব ইচ্ছা করে এই বাংলাদেশে। আমার কাছে মনে হয় যে একজন আরেকজনের চেয়ে বেশি সততার প্র্যাকটিস করছে, এরকম যদি হতো। আর সাথে কিছু টাউট বাটপার তো সব জায়গায় থাকবে, এটা নিয়ে কোনো কথা নাই, এগুলো কিছু কিছু চলে আসবে। যেমন এখানে বলা হচ্ছে যুবলীগ কর্মীদের চাঁদা আদায় ছাত্রদল পরিচয়ে গ্রেপ্তার 3 জন করা হয়েছে। তো এই মানুষগুলাও দেখেন 3 জন এরকম একটা সিচুয়েশনে কোন সাহসে তারা এই কাজটা করতে চায়। মানে একটু প্রশাসন বা একটু ডরবরে অবস্থায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাথে সাথে এই ধরনের কাজ করা শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা।